নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সার্থক তো সুধার ফোনটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সুধা সেখানে চলে আসায় ফোনটা আর নিতে পারে না। তখন সুধা বলছে, কি ব্যাপার ঠাকুরপো, তুমি আমার ফোনটা নেওয়ার চেষ্টা করছিলে যে? এই তো, এটা তো আমার ফোন। বলে, ও এটা তোমার ফোন? তখন ঝিনুক বলছে, ও আচ্ছা, বুঝতে পারেননি বুঝি জামাইবাবুর ভাই যে এটা আমার দিদির ফোন। বলে, না আসলে তেজ আমাকে এরকমই একটা ফোন গিফট করেছিল, তো আমি তাই আর কি। ঝিনুক বলে, ও আচ্ছা, তাহলে আপনি গুলিয়ে ফেলেছিলেন যেটা আপনার ফোন নাকি দিদির ফোন, তাই তো? তখন সার্থক বলছে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। তখন ঝিনুক বলছে, আচ্ছা দাঁড়ান, আপনার এই ভুলে যাওয়ার না একটা পার্মানেন্ট সলিউশন আমার কাছে কিন্তু আছে। তখন ঝিনুক যায়, গিয়ে একটা পাতা বাটা, মানে একটা পাতার রস, মানে বলছে যে বাবলির রস নিয়ে এ নিন, এটা আপনার জন্যে, বাবলির রস। তখন সুধা বলছে, এটা আপনি খেয়ে নিন, মানে এটা তুমি খেয়ে নাও, খেলেই দেখবে স্মৃতিশক্তি তোমার একদম প্রখর হয়ে যাবে। সুধা বলছে, দেখো, তোমার স্মৃতিশক্তি ফেরানোর দায়িত্ব তো আমাকেই দেওয়া হয়েছে, তার জন্য আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এ নাও, তাড়াতাড়ি করে এটা খেয়ে নাও। কিন্তু সার্থক তো কিছুতেই খাবে না। এরপর তো ঝিনুক আর সুধা মিলে ইচ্ছে করে সার্থককে জোর করতে থাকে। তখন সেখানে তেজ আসে। তেজ বলে, কি বৌদি খুব যত্ন নিচ্ছে বুঝি? তখন সার্থক বলে, ওই আর কি। তখন সুধা বলছে, আপনি এত সাত করে আপনার ভাইয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন, তো দায়িত্ব পালন না করে আমি যাই কোথায় বলুন তো? সুধা বলছে, যে মানুষের অতীত মনে নেই তার তো নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবেই, তাই না? সেজন্য আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অসুবিধা হবে না। তেজ তো এগুলো শুনে খুব খুশি হয়ে যায়। তেজ বলছে, আমি তোকে বলেছিলাম না যে তোর বৌদিকে চিনতে একটু কোথাও ভুল হচ্ছে? দেখ এখন তোর বৌদি কত তোর খেয়াল রাখছে। তখন ছোটকা আসে, বলে, হ্যাঁ, সুধা কিন্তু খুব সহজে এই পরিবারকে আপন করে নিয়েছে। দেখ তোকেও কেমন কত সুন্দর আপন করে নিয়েছে। এরপরে তো সুধার এতটাই প্রশংসা করছে ছোটকা আর তেজ মিলে, যে এবার সুধারা জোর করে সেই মুহূর্তে সেই রসটা সার্থককে খাইয়ে দেয়। সার্থকের তো ওটা খেয়ে অবস্থা খুব খারাপ, কিন্তু বাধ্য হয়ে খেতেই হয়। এরপরে সুধা ঝিনুককে বলছে যে আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ঝিনুক বলছে, হ্যাঁ, হাতে আর মাত্র 1 ঘন্টা আছে, তার মধ্যে সবকিছু করতে হবে। এদিকে তো সমুদ্র তেজকে বলছে, কিরে, আজকে বৌদির জন্য কি করতে হবে মনে আছে তো? তখন হ্যাঁ, তেজ বলছে, মনে তো আছে, কিন্তু এত লোকের সামনে। তখন সমুদ্র বলছে, ও তুই ভয় পাচ্ছিস তাই তো? দেখ, আমি হলে কিন্তু এইসবে ভয় পাই না, আমি কিন্তু একদম ডাইরেক্টলি নিজের মনের কথা জানিয়ে দিতে পারবো। তখন তেজ বলছে, আচ্ছা তাই নাকি, তাহলে তুই শুরু কর। তখন সমুদ্র বলছে, আচ্ছা ঠিক আছে, সমুদ্র এসবে ভয় পায় না, আমি শুরু করছি, তারপরে কিন্তু তোকে করতে হবে। এরপরে তো ছোটরা মিলে সেখানে নাচ গান শুরু করে দেয়। এদিকে তো ছোটরা নাচ গান করতে ব্যস্ত, আর ওদিকে সার্থক মনে মনে ভাবছে যে ঝিনুক আর সুধা মিলে কোন সারপ্রাইজের কথা প্ল্যান করছে, কোন সারপ্রাইজ প্ল্যান করছে। এদিকে নাচতে নাচতে চিরকুট ইচ্ছে করে ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইমন তো পড়ে যায়, রেগেও যায়। তারপর কিন্তু হঠাৎ করে তার চোখ যায় সেই পেন ড্রাইভের দিকে, যেটা টিভিতে অলরেডি লাগানো আছে। সে তো কথা বলতে শুনেছিল সুধাদেরকে, যে তারা পেন ড্রাইভ নিয়ে কিছু একটা আলোচনা করছিল। তো সে এবার দেখবে যে পেন ড্রাইভে কি আছে। এদিকে তেজ সুধাকে মনের কথা জানানোর জন্য প্ল্যান করে রেখেছে। সেটাই বলছে যে আমিও আজকে আপনাকে মনের কথা জানাতে চাই। সুধার জন্য একটা গিফটও কিনে এনেছে তেজ। এদিকে পেন ড্রাইভটা খুলে সেটাকে ল্যাপটপের মধ্যে কপি করে দেখে ফেলে যে কোন রহস্যটাকে সুধারা সবার সামনে আনতে চাইছে। কিন্তু সার্থক চ্যাটার্জির যে সুধার সাথে কিসের এত শত্রুতা, এটা এখনো সে বুঝে উঠতে পারেনি। এরপরে সেই সময় ঝিনুক চলে আসে লিটল বেবির কাছে। বলে, লিটল বেবি, তুমি এখানে কি করছো? ঝিনুককে দেখতে পেয়ে তো ইমন ল্যাপটপটাকে বন্ধ করে দেয়, আর মনে মনে আবার ভাবতে থাকে যে ঝিনুক আবার দেখে ফেললো না তো। ঝিনুক কিন্তু খুব সন্দেহের নজরে ইমনকে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? বলে, এই তো কিছু না, একটু কাজ ছিল। বলে, পার্টি শুরু হয়ে গেছে, মাস্কগুলো তুমি নিয়ে এসো। ইমন কিন্তু এবার পেন ড্রাইভটা যেখান থেকে নিয়েছিল ঠিক সেখানে গিয়ে সেট করে দেয়, কেউ লক্ষ্যও করে না। আর এদিকে ঝিনুকরা তো আবার মজা করছে সবাই মিলে। ঝিনুক এবার একটা প্ল্যান দিয়েছে যে মাস্ক পরে সবাইকে সবার পার্টনারকে খুঁজে নিতে হবে। এবার খুঁজে নিয়ে ডান্সও করতে হবে, যার পারফরমেন্স সব থেকে ভালো হবে সেই হয়ে যাবে কাপল অফ দ্য নাইট। এরকম ভাবে সবাই মিলে প্ল্যান করছে। সবাই খুব আনন্দও পেয়েছে এতে। বড়রা বলছে যে আমরা এইসব কিছু করব না, কিন্তু ছোটরা তো জোর করছে, কিন্তু বড়রা কিছুতেই করবে না। তখন ঝিনুক বলছে, ঠিক আছে, বড়রা তাহলে দর্শক হবে, ছোটদেরকে পারফর্ম করতে হবে। তবে যারা কাপল অফ দ্য নাইট হবে বা যে হবে, তাদেরকে কিন্তু তাদের জন্য একটা ডেটেরও ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে তো ছোটরা আরো আনন্দ পেয়ে যায়। ঝিনুক সমুদ্রকে ভালো করে বুঝিয়ে দেয় যে আমাদের যে করেই হোক দিদি আর জামাইবাবুকে জেতাতে হবে, কারণ যা কিছু করা হচ্ছে ওদের জন্যই করা হচ্ছে। এদিকে তো তরিতা আর অনিমেষ মিলে খাওয়া সার্ভ করছে। তরিতা বলছে, শোনো, আমরাই জিতবো। অনিমেষ বলছে, এখনো তোমার কোনো লজ্জা নেই না? তুমি এগুলো করবে, তাহলে এই সার্ভ কে করবে? তরিতা তো তখন মন খারাপ হয়ে যায় যে ধুর, সারাদিন আমি খেটে খেটে মরবো। তখন অনিমেষ তরিতাকে নিয়ে চলে যায়। এদিকে তো রেশমি ভাবছে যে সে এবার পার্টনার কোথা থেকে খুঁজে পাবে।
তার তো কোনো পার্টনারই নেই, এবার কাকে সে পার্টনার করবে। ঠিক সেই সময় দেখতে পায় যে ইন্সপেক্টর সেখানে চলে এসেছে। তাকে দেখে তো রেশমি খুব খুশি হয়ে যায়। সে এবার ঠিক করে যে তাকেই সে তার পার্টনার করবে। এদিকে ইমন কিন্তু ল্যাপটপ থেকে মোবাইলেও নিয়ে নিয়েছে সেই ভিডিওটা সার্থককে দেখাবে বলে। সার্থক তো অফিসারকে দেখে ভাবছে যে এই এখানে কি করতে এসেছে। একদিকে সুধা আর একদিকে এই অফিসার, কোন দিকে যাবে কিছু বুঝে পাচ্ছে না সার্থক। সুধা তো ঝিনুককে বলছে যে সবকিছু রেডি আছে তো। তখন ঝিনুক বলে হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না, সব রেডি আছে। ওই সার্থক চ্যাটার্জি বুঝতেও পারবে না যে তার বিরুদ্ধে আমাদের কাছে মোক্ষম প্রমাণ আছে। এদিকে ইমন সার্থককে প্রশ্ন করছে যে তুমি কে বলো তো, ফার্স্টে তো ভিডিওটা দেখায়। সার্থক বলছে যে এই ভিডিওটা আপনার কাছে কি করে এলো। বলে আগে তুমি বলো যে তুমি কে, সুধার সাথে তোমার কিসের শত্রুতা। তখন সার্থক বলছে যে তেজের এক্স গার্লফ্রেন্ড ইমন হালদার এখন আমার কাছে জানতে চাইছে যে সুধার সাথে আমার কিসের শত্রুতা। ইমন তখন বলছে যে বাবা, আটঘাট একদম বেঁধে এসেছো, আমার ব্যাপারেও সবকিছু জানো দেখছি। তখন সার্থক বলে অবশ্যই জানি, আমরা তো এই ব্যাপারে একে অপরকে হেল্পও করতে পারি। সার্থক তখন নিজের পরিচয় দেয় যে আমি সার্থক চ্যাটার্জি আর সুধাময়ী বসু মল্লিকের প্রথম হাজবেন্ড। এদিকে তো অফিসারের সাথে সুধা একটু কথাবার্তা বলছে। তখন রেশমি এসে অফিসারকে একটা মাস্ক দেয় আর নিজেও মাস্কটা পরে নেয়। অফিসার বলে এখনই মাস্কটা পরতে হবে, বলে হ্যাঁ পরে নিন। সুধাও বলে হ্যাঁ আমরা সবাই পরবো। এদিকে তো সুধাকে মানে সুধার হাতটা টেনে নিয়ে তেজ বলছে যে আপনার অফিসারের সাথে এত কিসের কথা বলুন তো, আপনি ডাইরেক্ট একদম বাড়িতে ডেকে নিয়েছেন। তখন সুধা বলছে আসতে বলুন, না হলে শুনতে পাবে তো। তেজ বলছে যে আমি এখন নিজের বাড়িতে তাহলে জোরে কথাও বলতে পারবো না। বাহ খুব ভালো। তখন সুধা বলছে আপনি দেখছি দিনের পর দিন হিংসুটে হয়ে যাচ্ছেন। তেজ বলছে কি আমি হিংসুটে হয়ে যাচ্ছি? বাহ খুব ভালো। তেজ বলছে যে আমি হিংসে করতে যাব কেন, পুলিশ হোক বা ডাকাত হোক আপনি তো আমারই থাকবেন। তখন সুধা বলছে তাই বুঝি, তাহলে দেখি যে এত ভিড়ের মাঝে আপনি আপনার বউকে কি করে চিনতে পাচ্ছেন। তেজ বলছে চ্যালেঞ্জ করছেন, ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমি আপনাকে খুঁজেও বের করব আর আপনাকে সবার সামনে আমার মনের কথাও বলবো। সুধা তো হাসতে থাকে। এদিকে তো তেজ আর সুধার কথাবার্তা হয়ে গেলে সবাই চলে যায় ডান্স পারফরমেন্সের জন্য। আর এদিকে ইমন মনে মনে ভাবছে এই লোকটা তো জ্যাকপট, একে আমাকে হাত করতেই হবে, মানে সার্থকের কথা বলছে। আর সার্থককে বলে দেয় তোমার হাতে 15 মিনিট সময় আছে, তোমার টাইম স্টার্ট নাও, কারণ এরপরে কিন্তু তোমার সত্যিটা ওই পর্দার মাধ্যমে সবার সামনে চলে আসবে। সার্থক তো এবার চিন্তায় পড়ে যায় যে কি করে এবার কি করবে সে। এরপরে মাস্ক পরে ডান্স পারফরমেন্স শুরু হয়ে যায়। এদিকে সমুদ্র যখন ঝিনুকের সাথে ডান্স করছে, ঝিনুক বলছে কি করছোটা কি, তোমাকে বলেছিলাম না যে আমাদেরকে দিদি আর জয়বাবুকে জেতাতেই হবে। সমুদ্র বলছে জিতবে সেই যার ভালোবাসা সত্যি। তখন ঝিনুক বলছে তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। এদিকে সমুদ্র যখন মন খারাপ করে চলে যাচ্ছে, তখন ঝিনুক আবার সমুদ্রের সাথে ডান্স করতে থাকে। এদিকে সার্থক যখন পেন ড্রাইভটা খুলতে যাচ্ছে, সুধা কিন্তু ডান্স করতে করতে ঠিক লক্ষ্য করেছে, দৌড়ে চলে যায় সার্থকের কাছে আর পেন ড্রাইভটা খুলতে দেয় না। আর এদিকে অফিসারের সাথে জ্যোৎস্নার বারবার করে ধাক্কা লাগছে। এদিকে সুধা ইশারা করে ঝিনুককেও ডেকে নেয়। ঝিনুক তখন সার্থককে ঘিরে ডান্স করতে থাকে যাতে সার্থক সেই পেন ড্রাইভটা না নিতে পারে। আর ওদিকে তেজ তো একা একা, তেজ কি করবে বুঝতে পারছে না। আর বারবার করে ইমন তেজের সামনে গিয়ে উঠছে আর কি, ইমন তেজের সাথে ডান্স করার চেষ্টা করছে, কিন্তু তেজ তাতে বিরক্তি বোধ করছে। ইমন এবার সার্থককে বলছে তোমার হাতে কিন্তু 5 মিনিট সময় আছে, হ্যাঁ না হলে কিন্তু তীরে এসে তোমার তরিটা এবার ডুববেই। তখন সার্থক বলছে আরে ওখানে তো ঝিনুক আর সুধা পুরো আঠার মতো আটকে আছে, কিভাবে কি করব। ইমন বারবার করে বলছে দেখো কি করতে পারো, না হলে তুমি আজকে শেষ। এদিকে তেজ যখন সুধাকে গিফট দেবে, তেজ যেই পেছন ফিরেছে, পেছন ফিরে গিফটটা নিয়ে সুধার দিকে ঘুরবে, দেখে পেছনে সুধা নেই। এদিকে সুধার হাত ধরে টানতে টানতে সার্থক নিয়ে গেছে এক জায়গায়। সুধা বলছে যে বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে। তখন সার্থক এক জায়গায় নিয়ে এসে সুধাকে দাঁড় করিয়ে দেয়। সুধা মুখোশটা খুলতেই দেখে সেখানে তেজ নেই, সেখানে সার্থক। সুধা তো খুব বিরক্তি বোধ করে। সার্থক বলছে যে কি করবে এবার। বলে এবার তুমি দেখো যে তোমার মুখোশটা কি করে টেনে খুলতে হয়। তখন বলে যে কি বলবে, যে আমি তোমার প্রথম স্বামী, তোমাকে স্পর্শ করেছি। সুধা তখন চুপ করে থাকে, বলে যে দেখো এবার তোমার কাউন্টডাউন শুরু। সুধা 1 2 3 4 করে গুনছে আর ওদিকে ঝিনুক কিন্তু অ্যানাউন্স করছে সেই সারপ্রাইজের জন্য। সার্থক তো চিন্তায় পড়ে যায় যে এবার সে কি করবে। আর সুধা তো পুরো একদম কনফিডেন্টের সাথে দাঁড়িয়ে আছে সার্থকের সামনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।